বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায় আলোচনা করব উৎপাদন ব্যয় হিসাব, দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এর আগের ক্লাসে আমাদের উৎপাদন ব্যয় হিসাব নিয়ে কিছু আলোচনা হয়েছিল। আজকে আমরা পরে ধারাবাহিকভাবে আলোচনা করব উৎপাদন ব্যয় বিবরণীর নমুনা ছক। উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমাদের মুখ্য ব্যয় পর্যন্ত আলোচনা করা হয়েছিল। উৎপাদন ব্যয় বিবরণী আমেরিকান পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি দুটি পদ্ধতিতে প্রস্তুত করা হয়। আমেরিকান পদ্ধতিতে বিস্তারিত উৎপাদন বিবরণীর নমুনা ছক আমরা আলোচনা করছি। আমেরিকান পদ্ধতিতে উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে অফিস ও প্রশাসনিক ব্যয়কে কালীন ব্যয় হিসাবে মূল্যায়ন করা হয়। অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় বিতরণ ব্যয়কে উৎপাদন ব্যয়ের বাইরে ধরা হয়। আচ্ছা, আমরা একটু ছক তৈরি করছি। প্রথমে হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য যোগ কাঁচামাল ক্রয় পরিবহন এবং ক্রয় সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ খরচ সহ এবং এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করতে হবে। প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল। তাহলে বের হবে কি? তাহলে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হবে। এর সাথে প্রত্যক্ষ উৎপাদন খরচ ও প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে কি মুখ্য ব্যয় পাওয়া যাবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা বের করব। প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ হবে। কাঁচামাল ক্রয় বলতে নিট ক্রয়, এখানে ক্রয় এবং ক্রয় পরিবহন অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কাঁচামাল ক্রয়ের পরে যদি কোনো ফেরত থাকে ও ক্রয় বার্তা ও ক্রয় ফেরত এগুলি বিয়োগ করতে হবে। এরপরে সমাপনী কাঁচামাল বিয়োগ করে আমরা কি করব? ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে যাব। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ উৎপাদন খরচ ও অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা মুখ্য ব্যয় পেয়ে যাব। এখন মুখ্য ব্যয়ের পরবর্তীতে আমাদের কারখানা উপরিব্যয় যোগ করতে হবে মুখ্য ব্যয়ের সাথে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ।
এগুলো যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে হবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয়। এখন কারখানা উপরি ব্যয়গুলি বলতে এখন কারখানা সংক্রান্ত যাবতীয় ব্যয়গুলি আসবে, যেমন পরোক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল, কারখানার ভাড়া, কারখানার ম্যানেজারের বেতন, যন্ত্রপাতির অপচয়, বিভিন্ন ধরনের কারখানা ব্যয় আছে এখানে। কারখানা প্রকৌশলীর বেতন, কারখানা রক্ষণাবেক্ষণ ও মেরামত, বিভিন্ন ধরনের ব্যয়গুলি কারখানা ব্যয়ের মধ্যে আসবে। তাহলে আমরা এভাবে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করে আমরা পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এরপরে আমাদের বের করতে হবে এটা নিচে গেছে না, কারখানা ব্যয় উপরি ব্যয়ের সাথে আমরা চলতি কার্যে প্রারম্ভিক মজুদ যোগ করব। যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ চলতি কার্যের সমাপনী মজুদ। সমাপনী মজুদ বাদ বিনষ্ট দ্রব্যের ব্যয়, এটার সাথে বাদ বিনষ্ট দ্রব্যের বিক্রয় মূল্য বা স্ক্র্যাপ। তাহলে আমরা পেয়ে যাব উৎপাদিত দ্রব্যের ব্যয়। তাহলে আমাদের কারখানা উপরি ব্যয়ের সাথে চলতি কার্যে প্রারম্ভিক মজুদ যোগ হবে এবং চলতি কার্যে সমাপনী মজুদ পণ্য বিয়োগ হবে, এবং এখান থেকে বিনষ্ট দ্রব্যের ব্যয় বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদিত দ্রব্যের ব্যয় উৎপাদিত দ্রব্যের ব্যয় যোগ প্রারম্ভিক তৈরি কার্য, তৈরি পণ্য, প্রারম্ভিক তৈরি পণ্য বিয়োগ সমাপনী তৈরি পণ্য। প্রারম্ভিক তৈরি পণ্য যোগ হবে এবং সমাপনী তৈরি পণ্য বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ এবং সমাপনী তৈরি পণ্য বিয়োগ করলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের এভাবে খেয়াল রাখতে হবে উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ এবং সমাপনী তৈরি পণ্য বিয়োগ করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বাণিজ্যিক ব্যয় বা কমার্শিয়াল কস্ট, বিক্রিত পণ্যের ব্যয়
যোগ বাণিজ্যিক ব্যয় বা কমার্শিয়াল কস্ট আমাদের এখানে যোগ হবে। এটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় বিক্রয় ও বিতরণ ব্যয়, বিক্রয় ও বিতরণ ব্যয় বা বিক্রয় ও বন্টন ব্যয়। তাহলে এই দুটা যোগ করলে আমরা পেয়ে যাব মোট ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বাণিজ্যিক ব্যয় কি হবে? যোগ হবে। বাণিজ্যিক ব্যয় বা কমার্শিয়াল কস্টের মধ্যে আসবে অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এবং বিক্রয় বন্টন ব্যয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ এক্সপেন্সেস। এই দুটার যোগফল হচ্ছে বাণিজ্যিক ব্যয়। তাহলে এগুলি যোগ করলে আমরা পেয়ে যাব মোট ব্যয়। মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ হবে। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ হলে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। মুনাফা যোগ করলে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। এভাবে আমরা মোট ব্যয় পর্যন্ত বের করতে পারি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে বাণিজ্যিক ব্যয় যোগ হবে, তাহলে আমরা পেয়ে যাব মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। এখন আমরা একটা অঙ্ক করব। সিলেট বোর্ড 2017, তোমরা একটু প্রশ্নটা সামনে রাখো। সিলেট বোর্ড 2017 সালের অঙ্কটা ইনশাআল্লাহ আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে নাবিল লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ: কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের সমাপনী মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ 200 একক। এখানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 100 একক এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 200 একক। কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ শ্রম, কারখানা উপরি ব্যয়, বিক্রয় ব্যয়, প্রশাসনিক ব্যয়, বিক্রয়, মোট বিক্রয় মূল্য দেওয়া আছে। উক্ত বছরের কোম্পানি 500 একক বিক্রয় করে। এখানে কাঁচামালের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 100 একক, কাঁচামালের সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 200 একক এবং বিক্রয় একক বলা আছে 500। তাহলে আমাদের এখানে ক নাম্বার বলা হচ্ছে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। উৎপাদিত পণ্য কত একক সেটা আমাদেরকে বের করতে হবে। সেখানে আমাদের দেওয়া আছে কি কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এখানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য এবং বিক্রয় একক দেওয়া আছে। তাহলে আমরা উৎপাদিত পণ্যের এককটা বের করতে হবে। আর খ নাম্বার বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। এরপরে গ নাম্বারে আয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা প্রথমে উৎপাদিত পণ্যের এককটা বের করব। সিলেট বোর্ড 2017। 10 নং প্রশ্ন। ক নাম্বারে বলা হয়েছে উৎপাদিত পণ্যের একক নির্ণয়। উৎপাদিত পণ্যের একক নির্ণয়। এখানে আমাদের দেয়া আছে বিক্রয় এবং সমাপনী মজুদ পণ্য এবং প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে বিক্রয় 500 একক যোগ সমাপনী মজুদ 200
200 একক, তাহলে হবে 700 একক। এখান থেকে আমরা প্রারম্ভিক মজুদটা বাদ দিব, তাহলে আমাদের উৎপাদিত পণ্যের একক বের হবে। এটা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 100 একক, তাহলে আমাদের বের হবে উৎপাদিত পণ্যের একক। উৎপাদিত পণ্য 600 একক। তাহলে কোনো প্রশ্নে যদি বলা থাকে যে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো, তাহলে আমরা তৈরি পণ্যের বিক্রয় এককের সাথে সমাপনী মজুদ পণ্য যোগ করব এবং প্রারম্ভিক মজুদ পণ্যের একক বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? উৎপাদিত পণ্য। তাহলে আমাদের এখানে বিক্রয় 500 একক যোগ সমাপনী মজুদ 200 একক, 700 একক থেকে প্রারম্ভিক মজুদ 100 একক বিয়োগ করলে উৎপাদিত পণ্য পেয়ে যাব 600 একক। তাহলে এখানে উৎপাদিত পণ্যের যে ব্যয়, এটা আমাদের 600 এককের বা 600 ইউনিট এর একক ব্যয় ধরতে হবে। আচ্ছা, খ নাম্বার এখানে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। খ নাম্বার বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। নাবিল লিমিটেড। এখানে দেওয়া আছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ 50,000 টাকা যোগ কাঁচামাল ক্রয় কাঁচামাল ক্রয় 20 লক্ষ টাকা। তাহলে 20,50,000 টাকা। ব্যবহার উপযোগী কাঁচামাল, তাহলে বের হবে কাঁচামালের প্রারম্ভিক মজুদ 50,000 যোগ কাঁচামাল ক্রয় 20 লক্ষ। তাহলে ব্যবহার উপযোগী কাঁচামালের পরিমাণ হচ্ছে 20,50,000। এখান থেকে সমাপনী কাঁচামাল বিয়োগ করলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে যাব। বিয়োগ সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামালের মূল্য দেওয়া আছে এখানে, বা কাঁচামালের সমাপনী মজুদ 10,000 টাকা। তাহলে 20,50,000 থেকে আমরা 10,000 টাকা বিয়োগ করলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে যাব 20,40,000। ব্যবহৃত কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। এখানে প্রত্যক্ষ শ্রম দেয়া আছে 6 লক্ষ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ দেয়া নেই। যোগ প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ শ্রম 6 লক্ষ। তাহলে আমাদের 26,40,000 টাকা হবে মুখ্য ব্যয়।
মুখ্য ব্যয় প্রাইম কস্ট। মুখ্য ব্যয়ের পরিমাণ 26,40,000 টাকা। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরি ব্যয় যোগ করব। কারখানা উপরি ব্যয় বলতে তোমাদের খেয়াল রাখতে হবে কারখানার বিভিন্ন ধরনের ব্যয়গুলি কারখানা উপরি ব্যয়ের সমষ্টি হবে, যেমন কারখানার ভাড়া ও কর, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানার যন্ত্রপাতির অবচয়, তারপর কারখানার দালান কোঠার অবচয়, কারখানার মেইনটেনেন্স কস্ট, রক্ষণাবেক্ষণ, এছাড়া ড্রয়িং অঙ্কন অফিস বেতন, তারপরে কারখানার প্রকৌশলী বেতন ইত্যাদি যাবতীয় খরচ সবগুলি কি যোগ করে আমরা কারখানা ব্যয় পেয়ে যাব, বা কারখানা উপরি খরচ যাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। তাহলে কারখানা উপরি ব্যয় এই অঙ্কে আমাদের সরাসরি বলা দেওয়া আছে কারখানা উপরি ব্যয়ের পরিমাণ 4 লক্ষ টাকা। তাহলে আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করে যোগ কারখানা উপরি ব্যয়, উপরি ব্যয়, কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা পেয়ে যাব কারখানা উপরি ব্যয় 4 লক্ষ টাকা। $30,40,000 টাকা হচ্ছে আমাদের, এই পর্যন্ত আমরা একটু লিখলাম। $30,40,000 টাকা উৎপাদন ব্যয়, $30,40,000 টাকা উৎপাদন ব্যয় 600 এককের উৎপাদন ব্যয়। তাহলে আমাদের উৎপাদন ব্যয় বের হয়েছে 30,40,000 টাকা। 600 একক আমরা উৎপাদন করেছিলাম, কত একক? 600 একক। 600 এককের উৎপাদন ব্যয় হয়েছে আমাদের 30,40,000 টাকা। তাহলে এর সাথে আমাদের তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত যোগ হবে এবং তৈরি পণ্যের সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। উৎপাদন ব্যয় ব্যয়ের পরিমাণ আমাদের বের হয়েছে 30,40,000 এবং তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকা যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত, পণ্যের প্রারম্ভিক মজুত 2 লক্ষ, তাহলে 32,40,000 বিয়োগ তৈরি পণ্যের সমাপনী মজুত, সমাপনী মজুত, এটা বের করতে হবে আমাদের। উৎপাদন ব্যয় হয়েছে 30,40,000 টাকা 600 এককের জন্য, তাহলে আমাদের সমাপনী মজুত এখানে বলা আছে 200 একক। তাহলে 200 এককের জন্য আমরা কি বের করব? সমাপনী মজুত পণ্যের মূল্য বের করব। তাহলে 30,40,000 ভাগ 600 একক গুণ 200 একক, তাহলে আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুতের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুত পণ্যের মূল্য বের হবে 10,13,333, 10,13,333। তাহলে আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। বিক্রিত পণ্যের ব্যয় $32,40,000 থেকে 10,13,333 টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয় 22,26,667, 22,26,667।
এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড। এটা আমাদেরকে বলা হয়েছিল যে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করতে খ নাম্বারে, আর ঘ নাম্বারে বলা হয়েছে আয় বিবরণী ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে। তাহলে আমাদের এখানে এই বিক্রিত পণ্যের ব্যয় 22,26,667 টাকা কাজ লাগবে। ঘ নাম্বারে বলা হয়েছে বিশদ আয় বিবরণী, আয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে। নাবিল লিমিটেড আয় বিবরণী, লেখাটা কি গুলো হইতেছে? আয় বিবরণী আমরা এখন ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব। এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়েছে, এটার আলোকে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ বের করব। তাহলে আমাদের বিক্রয় দেওয়া আছে এখানে, বিক্রয় বিক্রয় 40 লক্ষ টাকা, বাদ বিক্রিত পণ্যের ব্যয় ব্যয় 22,26,667। চল্লিশ লক্ষ বিক্রয় থেকে 22,26,667 টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব মোট লাভ। 17,73,333। $17,73,333। এখান থেকে আমাদের পরিচালন ব্যয়টা বিয়োগ করতে হবে। পরিচালন ব্যয় অপারেটিং এক্সপেন্স, এখানে দেওয়া আছে বিক্রয় ব্যয় এবং অফিস ও প্রশাসনিক ব্যয় বা প্রশাসনিক ব্যয়। বিক্রয় ব্যয় দেওয়া আছে 3,50,000, বিক্রয় ব্যয় 3,50,000, প্রশাসনিক ব্যয় 5 লক্ষ। তাহলে মোট হবে 8,50,000 টাকা মোট ব্যয় হবে এটা। তাহলে আমাদের মোট লাভ থেকে পরিচালন ব্যয় 8,50,000 টাকা বিয়োগ করলে নেট লাভ হবে 9,23,333। 9,23,333 টাকা নেট লাভ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আমাদের এর আগে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করা হয়েছে, এখানে বলা হয়েছে আয় বিবরণী গ নাম্বারে। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পেয়ে যাব মোট লাভ। এখন মোট লাভ থেকে পরিচালন ব্যয় বা কমার্শিয়াল কস্ট, যেটা বাণিজ্যিক ব্যয়, বাদ দিলে কি পেয়ে যাব নেট লাভ। এখানে পরিচালন ব্যয় বা দেওয়া আছে বিক্রয় ব্যয়, সেলিং কস্ট হচ্ছে সেলিং এক্সপেন্স 3,50,000 টাকা, প্রশাসনিক ব্যয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 5 লাখ। তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয় দেওয়া আছে 8,50,000 টাকা।
তাহলে আমাদের 17,73,333 টাকা মোট লাভ। এই মোট লাভ থেকে পরিচালন ব্যয় 8,50,000 টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব নেট লাভ 9,23,333 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা অঙ্কটা সমাধান করবে। বাসার মধ্যে আশা করি তোমরা সবাই যে কাজগুলি দেওয়া হচ্ছে সেই কাজগুলি কমপ্লিট করছো। তোমাদের বাড়ি কাজ থাকবে সিলেট বোর্ড 2017 এই অঙ্কটাও করবে, পাশাপাশি 2017 সালের যে কোনো একটা বোর্ডের অঙ্ক তোমরা সলিউশন করে এটা আমাদের জানিয়ে দিবে, মেসেঞ্জারে উত্তর দিয়ে দিবে। আশা করি সবাই বাসায় লেখাপড়া করছো, সবাই সুস্থ থাকো, ভালো করে লেখাপড়া করো, এই আশা করি। আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে এবং আমরা যাতে আবার স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।